আমি ছেলেদের জন্মদিনের যে পায়েসটা দিই না, সেটা বাংলার ডেট অনুযায়ী দিই, বুঝলে। এবার ইংরেজি ডেটে রাত্রেবেলায় তো সবাই মিলে কেক কাটলো, খুব ভালো কথা। পরের দিন সকালবেলা পায়েস রান্না করে ঠাকুরকে একটু পুজো দিয়ে ছেলেকে পায়েস দিলাম। বাবার পায়েস মেয়ে খাবে না, তাই কি হয়? বাবা একটু মেয়েকেও খাইয়ে দিল, যেহেতু ও ছোটো তাই ওকে অল্প দেওয়া হয়েছে। এইবার আমরা সেদিন চালের পায়েস খাই না বাড়ির সবাই, সেদিন আমরা সিমাইয়ের পায়েস করেছিলাম। তো সিমাইয়ের পায়েসে একটু নতুন রূপ দেওয়ার জন্য কী করেছি, সর্বমঙ্গলা থেকে রসগোল্লা নিয়ে এইভাবে রসটাকে পুরো চিপে চিপে রসটাকে বের করে দিয়ে সেইটাকে সিমাইয়ের পায়েসটা যখন ঘন হয়ে এলো তখন রসগোল্লার রস চিপে তার মধ্যে ফেলে দিলাম। এই হলো আমার রসসিমাই। আর এর মধ্যে দিয়ে দিয়েছি নামানোর আগে জাস্ট কয়েকটা কিশমিশ। কিশমিশটা অল্প দিয়েছি এই কারণে, বাড়ির ছেলে বউরা কেউ কিশমিশ পছন্দ করে না, অথচ কিশমিশটা দুধে দিয়ে খেলে স্বাস্থ্যের পক্ষে ভালো। আর আমার পায়েসে কিন্তু মিষ্টি কম থাকে, ওই জন্যই রসগোল্লার রসটাকে চেপে দুধে ফেলে দিয়েছিলাম, বুঝলে। তো যাই হোক, আমার রসসিমাই রেডি। এই তো গেল আমার সকালের পাঠ। একবার দুপুরবেলা হালকা লাঞ্চ হয়ে গেল সবারই। হওয়ার পর সবাই মিলে ঠিক করলো রাত্রেবেলা বাইরে কোথাও একটা যাবে খেতে। কোথায় যাওয়া যায় সেটা এখন সবাই মিলে আলোচনা করলো, করে রাত্রেবেলা আমরা রওনা দিলাম রেস্টুরেন্টের পথে। আমিও জানি না কোথায় যাবে, তো যাই হোক ওদের সাথে একটু জামাকাপড় পরে বেরিয়ে পড়লাম। দেখো, রাতের জঙ্গলের রাস্তা কী সুন্দর, তার মধ্যে হলুদ আলোটা পড়েছে গাড়ির, আরও যেন অন্ধকারটা ঠিকরে বেরোচ্ছে, ফুটে উঠেছে। যাই হোক, গাড়ি ছুটছে। রেস্টুরেন্টের নাম কিন্তু আমি বলছি না, এটা তোমরা আমাকে অনুমান করে বলবে, তার কারণ তোমাদের তো একটু উত্তর দেবে, তাই না বলো। যাই হোক, আমাদের গাড়ি ছুটতে রেস্টুরেন্টে গিয়ে পাড়ি দিল। এরপর ঢুকে গেলাম রেস্টুরেন্টে। একটা টেবিল বুক করে আমরা সবাই মিলে বসে পড়লাম। তারপর একটা এই যে গিটার শুনতে আমাদের রেস্টুরেন্টে প্রবেশ। এরপর হালকা করে একটা ওই কী বলে স্টার্টার নিলাম। বেশি কিছু নিইনি, কারণ রাত হয়েছে তো, স্টার্টার হেভি হয়ে গেলে আবার রাতের খাবারটা বিশেষ খাওয়া যাবে না। আর রেস্টুরেন্ট আমরা রোজ যাই না, এটা তো কখনো সখনো যাই। যাই হোক, তো স্টার্টার হালকা নিয়ে সবাই ডিনারে একটু গল্প করছে। ডিনারও কমপ্লিট হয়ে গেল, দেখতেই পাচ্ছ। এইবার আমরা রওনা দিলাম বাড়ির পথে।